সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসএসসি 2023 এর বরিশাল বোর্ড এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। এই এমসিকিউটি ঘ সেট এর এমসিকিউ প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 একক এবং একটি হচ্ছে 12 একক দেওয়া আছে, ক্ষেত্রফলের মান কত? তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ d1 ইন্টু d2, যেখানে d1 হচ্ছে প্রথম কর্ণ আর d2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। তাহলে হাফ ইন্টু প্রথম কর্ণ 8 আর দ্বিতীয় কর্ণ হচ্ছে 12। তো এটা কাটলে হচ্ছে 4, তো গুণ করলে 4 বারং 48। একের খ। এই চিত্র অনুযায়ী 2 ও 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এ এফ ডি, এই যে অর্ধবৃত্ত আছে এ এফ ডি এর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমাদের এখানে হচ্ছে বি থেকে সি হচ্ছে 14 মিটার, তাহলে এ থেকে ডি এটাও 14 মিটার হবে, অর্থাৎ এই সম্পূর্ণটা হচ্ছে 14, তাহলে এই অর্ধেক হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এটুকু, অর্থাৎ 7। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পাই আর স্কোয়ার, মানে অর্ধেক। তাহলে পায়ের মান হচ্ছে 3.1416 আর এর মান হচ্ছে 7 তার স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে 76.9692। তাহলে এটা হচ্ছে খ। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ABED। ABED এই যে অংশটি রয়েছে এর ক্ষেত্রফলের মান কত? তো এই ক্ষেত্রফলটা দুইটা অংশের সমন্বয়ে গঠিত। সেটা হচ্ছে যে ত্রিভুজ ক্ষেত্র CDE, অর্থাৎ ত্রিভুজ CDE এইটা, এবং ABCD এই যে চতুর্ভুজ রয়েছে। তাহলে ABCD চতুর্ভুজ, মানে এটা হচ্ছে একটা আয়ত, এই দুটো অংশের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে CDE এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে অতিভুজ, এটার মান হচ্ছে 10, CD এর মান হবে 8 আর CE হচ্ছে 6। 8 বসানোর কারণ হচ্ছে আমাদের লম্বের যে সূত্র সেটা হচ্ছে CD স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি CE স্কোয়ার অতিভুজ ED স্কোয়ার। তো আমরা যদি এখানে সিডি বের করতে চাই তাহলে এটা ওই পাশে যাবে, তাহলে ইডি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার তার রুট ওভার হবে। তাহলে ইডি হচ্ছে 10, 10 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100, আর সিইর মান হচ্ছে 6, তার স্কোয়ার হচ্ছে 36। তো মাইনাস করলে হবে 64, 64, যার রুট হচ্ছে 8, তাই এটা আমরা 8 লিখে দিলাম। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে সিই ইন্টু উচ্চতা, তাহলে সিডি। আর এটা আয়তক্ষেত্র ABCD, এর দৈর্ঘ্য হচ্ছে 14, তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ হচ্ছে সিডি বা এবি, এটা সমান। তাহলে আমরা এখানে সিডি নিলাম। তাহলে হাফ ইন্টু সিইর মান হচ্ছে 6 আর সিডির মান হচ্ছে 8 প্লাস বিসির বাহুর মান হচ্ছে 14, সিডি হচ্ছে 8। তাই এটা দিয়ে এটা কাটাকাটি করলে 3, 3 8 24 প্লাস এটা হচ্ছে গুণফল 112। তো যোগ করলে হচ্ছে 4 আর 2 6, 2 আর 1 3, আর এটা 1, 136। উত্তর হচ্ছে 3 এর খ। 4 নাম্বার, একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ এটাকে 8 দিয়ে প্রকাশ করে এবং উচ্চতা ইস, এটা হলো 7 সেন্টিমিটার। তো ভূমির ক্ষেত্রফল, তো এখানে ভূমি আছে দুইটা হয়। তো এখানে ভূমির ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, একটা বৃত্ত, ভূমির ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের সূত্র বা বৃত্তের সমান। তাহলে পায়ের স্কোয়ার, আর এর মান হচ্ছে 5, তাহলে স্কোয়ার করলে হচ্ছে 25 পাই। তাহলে এটা প্রথমটা সঠিক। তারপর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ। তাহলে এখানে 2 পাই, আর এর মান হচ্ছে 5 আর এইচ এর মান হচ্ছে 7, এটা 35, 35 দুগুণে 70, তাহলে 70 পাই, এটাও সঠিক।
আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই আর এর মান হচ্ছে 5, তার স্কোয়ার ইন্টু এইচ হলো 7। তাহলে 5-এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে 25 ইন্টু 7, এটা হচ্ছে 175 পাই। তাহলে এটা এখানে মিলবে না, তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2, মানে হচ্ছে ক। 5 নাম্বার এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা যদি সাইন থিটা মান বের করতে চাই, তাহলে সাইন থিটা সমান হচ্ছে ওয়াই, তার নিচে হচ্ছে এক্স। এখন সাইনের বেলায় উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি থিটা কোণ হয়, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব মানে ওয়াই, আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এক্স। তাহলে এখানে যে ভূমি হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন কট হচ্ছে টেনের বিপরীত, তার মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে √x² মাইনাস y² আর লম্ব হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে খ, 5-এর খ। 6 অজীব রেখা অঙ্কনের জন্য x অক্ষ বরাবর কি নিতে হবে? শ্রেণীর উচ্চ মান বা উচ্চ সীমা। নিচে তথ্যের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান। এখন প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ গণসংখ্যা এখানে হচ্ছে 7, তাহলে এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে মধ্যমান হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে 76 ভাগ হলো 2, 38। তাহলে এই হচ্ছে 7-এর গ। মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান কত? মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণীর প্রয়োজন হয়। তো আমরা কোশ্চেনের মধ্যে লিখতে হবে, বা তাহলে সময় সেভ হয়। তো এখানে গণসংখ্যা হচ্ছে 3, এটা যোগ করলে হচ্ছে 9, 9 আর 6 এটা হচ্ছে 15, এটা 7 যোগ করলে হচ্ছে 22, এটা হচ্ছে 26। তাহলে এখানে n হচ্ছে 26। তাহলে মধ্যক হচ্ছে n/2 26/2 ইকুয়াল টু 13। 13তম গণসংখ্যা যেখানে রয়েছে তার যে ইটি শ্রেণীব্যাপ্তি, এটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর এখানে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে 9। তাহলে অ্যান্সার হবে 8-এর গ। 9 এখানে এটাকে বৈজ্ঞানিক রূপ প্রকাশ করতে হবে। বৈজ্ঞানিক রূপ হচ্ছে a × 10⁻n। এটাকে বৈজ্ঞানিক আকার বলা হয়, যেখানে a হবে 1 থেকে বড় বা সমান কিন্তু 10 থেকে ছোট, আর n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমাদের দশমিকটাকে এমনভাবে নিতে হবে যেন এই মানটা 1 থেকে 10-এর মধ্যে হয়। আমরা দশমিকটাকে নেব 7 এবং 6-এর মাঝখানে। তাহলে ঘর সরাইতে হচ্ছে 1, 2, 3, 4। 4 ঘর ডানে নিলে এখানে 10-এর পাওয়ার হবে -4। তাহলে 9-এর গ। 10 এখানে log x ভিত্তিক a = 3 এবং log a ভিত্তিক y = 2। তাহলে log এত কত? তাহলে log x ভিত্তিক y, তো এটার যে ফর্মুলা সেটা হচ্ছে log x ভিত্তিক a * log a ভিত্তিক y। তাহলে এটা এই সূত্রটা বইয়ে দেওয়া আছে। তো x ভিত্তিক a এর মান হচ্ছে 3 আর a ভিত্তিক y এর মান হচ্ছে 2। তাহলে গুণফল হচ্ছে 6। 10-এর গ। 11 এখানে এটার মান দেওয়া আছে। এখন এই 8-কে লেখা যায় 2³ তাহলে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, তাহলে পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান হবে। তাহলে 3x + 1 এটা হবে 3 এর সমান। তাহলে 3x = হবে 3 - 1, 1টা এই পাশে গেল। তাহলে 3x = হবে 2, x = হবে 2/3। তাহলে 2/3 হচ্ছে ঘ, 11-এর ঘ। 12 দুইটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ করে তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? তাহলে ছেদ করা হচ্ছে যে একটা বৃত্ত আর একটা বৃত্তের ভিতরে যদি প্রবেশ করে তাহলে এটাকে বলা ছেদ করা। এটা হলো ছেদবিন্দু। সেক্ষেত্রে তাদের মধ্যে এইভাবে স্পর্শক আঁকা যায় এবং এইভাবে স্পর্শক আঁকা যায়। তাহলে হবে 2টি। 12-এর খ।
আর যদি এটা বহিঃস্পর্শ করতো মানে একটা বিন্দুতে টাচ করতো তাহলে এই দিকে একটা আঁকা যেত, এইভাবে আঁকা যেত এবং এইভাবে, তখন হয়তো 3টি ছেদ করার কারণে এই এই স্পর্শকটা থাকবে না। 13 এখানে চিত্রে পিএসটি এই কোণের মান কত? আমরা যদি অপশন ক খেয়াল করি কিউপিএস এই কোণটি হবে না। তো এটা হলো PQRS, এটা হলো বৃত্তস্থ যে চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এখন এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল PQR প্লাস অ্যাঙ্গেল PSR এটা হচ্ছে 180 ডিগ্রি। আবার এইখানে এই দুইটা কোণের যোগফলও কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে সেটা হচ্ছে আমাদের হলো PSR প্লাস PST এই কোণটা, তাহলে PST এটাও কিন্তু 180 ডিগ্রি। তাহলে এটা হলো বৃত্তের যে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180, আর এটা হচ্ছে দুইটা কোণের যোগফল হচ্ছে এক সরল কোণ, সেই হিসাবে 180 ডিগ্রি হয়। এখন আমাদের এইটা এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। তো যদি সমান ধরি তাহলে সমান ধরলে এই কোণ আর এই কোণটাকে বাদ দেওয়া যায়, তাহলে এই কোণ আর এই কোণ অবশ্যই সমান হবে। তাহলে PQR আর এই কোণটা অবশ্যই সমান হবে PST। তাহলে উত্তর হচ্ছে PQR। নিচে তথ্যের আলোকে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। এখানে চিত্র কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PA এবং PC দুটি স্পর্শক। এখানে ADC এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এক্স এর মান কত? তো এটা আমরা প্রথমে ABCD এটা যদি চিন্তা করি তাহলে ABCD, তো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। যদি ডি কোণ 130 হয় তাহলে বি কোণ হবে আমাদের 50 ডিগ্রি। তাহলে এখানে ডি কোণ আর এখানে বি কোণ, এটা হচ্ছে ABCD যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে তার বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে ADC মানে ডি কোণটা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে বি কোণের মান হচ্ছে 180 মাইনাস 130, তাহলে এর মান হচ্ছে 50। আবার যদি আমরা এডিসি বৃত্তচাপ ধরি, এডিসি বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল AOC এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল ABC এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ AOC, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ABC। তাহলে AOC এটা হচ্ছে এক্স কোণ, এটা এক্স কোণ, তাহলে 2 ইন্টু আমাদের ABC কোণ মানে বি কোণ এটা হলো 50। এখন এখানে আমাদের হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে এই পাশেও হাফ দিয়ে গুণ হবে, হাফ ইন্টু 2 ইন্টু 50, তাহলে এটা কাটা, তাহলে হাফ এক্স কোণের মান হচ্ছে 50। 14 এর ক। চিত্রে PA ইকুয়াল টু PC, হ্যাঁ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত যে স্পর্শক আঁকা যায় দুইটি, সেই স্পর্শক দ্বয় সমান। তাহলে PA ইকুয়াল টু PC সত্য। অ্যাঙ্গেল OAP, তাহলে
তাহলে ও এ পি এটা হচ্ছে 90 ডিগ্রি, আর ওসিপি এটাও 90 ডিগ্রি, কারণ ও এ বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, আবার ওসি বৃত্তের ব্যাসার্ধ পিসি স্পর্শকের উপর লম্ব হয়, তাহলে এটাও সত্য। আর প্রবৃদ্ধ এওসি তাহলে প্রবৃদ্ধ হলো এইটা ইকুয়াল টু 2 ইন্টু এডিসি, হ্যাঁ এটা সত্য। অর্থাৎ এ বি সি যে বৃত্তচাপ আছে এই বৃত্তচাপের উপর প্রবৃদ্ধ এওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এডিসি এটা হলো বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে উত্তর হচ্ছে 15 ঘ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্ম কোণ, আর যদি উপচাপ হয় তাহলে হবে স্থূল কোণ। তাহলে উপচাপ এটা হবে স্থূল, আর অধিচাপে এটা হবে সূক্ষ্ম কোণ। তাহলে 17 ফাংশন অফ এক্স এর মান এত, ফাংশন অফ -2 কত, তাহলে এক্স এর পরিবর্তে আমরা যদি -2 বসাই তাহলে উত্তরটি পাওয়া যাবে। তাহলে -2 তার কিউব -5 ইন্টু -2 প্লাস হলো 2, অর্থাৎ এক্স এর পরিবর্তে -2 বসাতে হবে। তাহলে পাওয়ার বেজোর থাকলে মাইনাস চিহ্ন থাকবে, 2 এর কিউব হচ্ছে 8, এখানে গুণফল মাইনাস প্লাস, প্লাস হলো 2, এটা দুইটা যোগফল হচ্ছে 12 থেকে 8 গেলে হচ্ছে 4, তাহলে 17 ঘ। এখানে 18 পি মান এত আর কিউর মান এত, পি বাদ কিউ এর প্রকৃত উপস্থিত কত, তাহলে পি বাদ কিউ, তাহলে পির মান হচ্ছে এ বি সি, আর হলো এখানে কিউ এর মান হচ্ছে বি ডি, তাহলে আমাদের বাদ দিতে হবে বি আর ডি, তো বি বাদ দিলে থাকবে এ আর সি, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা হচ্ছে 2টি, পি বাদ কিউর উপাদান 2টি, অ্যান্ড প্রকৃত উপস্থিত হচ্ছে 2 পাওয়ার n -1, এটা হলো ফর্মুলা। তাহলে এখানে n এর মান হচ্ছে 2, তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, আর তার থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, 18 খ। 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের যোগফল, তাহলে ব্যাসার্ধের সমষ্টি বা যোগফল, তাহলে ব্যাসার্ধের সমষ্টি। তাহলে এটা যদি ব্যাস হয় তার ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক 4, আর একইভাবে এটা যদি ব্যাস হয় তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 3, তাহলে যোগফল হচ্ছে 7, 19 গ। নিচে তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এইভাবে লেখা যায়, এখন সেটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়বে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা হলো 3, তার স্কয়ার মাইনাস y কাটা এটা হলো 4, তাহলে হচ্ছে 9 - 4 ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে 20 ক। একুশ ওয়াই কিউব প্লাস 2/y কিউবের মান কত, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটি পড়বে, তাহলে সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এটার মান ছিল হচ্ছে 3, y কাটা, তাহলে 3 2 গুণ করলে হচ্ছে 6, আর এটার মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 27 মাইনাস 18 বিয়োগ করলে হচ্ছে 9, 21 ঘ। 22 নাম্বার ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র হচ্ছে O, আর AB ইকুয়াল টু AC, তার মানে AB AC সমান হওয়াতে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে হচ্ছে ABC, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, আর পরিকেন্দ্র হচ্ছে O, তার মানে এটাতে একটা বৃত্ত আঁকা যায়, এটার কেন্দ্র হচ্ছে এটা। এখন ABC, তাহলে ABC অর্থাৎ এই কোণ যদি 55 ডিগ্রি হয় তাহলে BOC এই কোণের মান কত?
তাহলে বি কোণ যদি 55 হয়, যদি বি কোণ 55 হয় তাহলে সি কোণও 55 হবে। তাহলে আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই আমাদের বের করতে হবে এ কোণ। তাহলে এ কোণ বি কোণের মান হলো 55, সি কোণের মান হচ্ছে 55। কারণ এখানে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু সংলগ্ন যে কোণ আছে এরা সমান হবে। তাহলে এ কোণ হইতেছে এই দুইটা যোগফল হচ্ছে 110, তো ডান দিকে গেলে এটা বিয়োগ হয়ে যাবে 110, তো বিয়োগ করলে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ কোণ হচ্ছে 70। তাহলে বি ও সি কত? তাহলে বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ, কারণ বিসি চাপের উপর, তো কেন্দ্রস্থ কোণ 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে এ কোণের দ্বিগুণ হবে, 70-এর দ্বিগুণ হচ্ছে 140। তাহলে 22-এর ক। 23 নাম্বার, এখানে এটার মান 5 হলে এটার মান বের করতে হবে। তো আমরা এটা থেকে যদি সরল করি তাহলে পরের লাইন হচ্ছে ওয়াই, লসাগু করলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 5, আর গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5y। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5y মাইনাস 1। তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ারের মান বসাই দিব। তাহলে উপরে ওয়াই, নিচে ওয়াই স্কোয়ারের মান হলো 5y মাইনাস 1, আর বাকি যা আছে ঠিক থাকবে, 3y প্লাস হলো 1। তাহলে এখান থেকে ওয়াই, 5y থেকে যদি 3y বাদ দিই তাহলে 2y, 1 আর 1 এ ক্যান্সেল, তাহলে y কাটলে উপরে 1 নিচে 2, তাহলে 1/2 উত্তর। 23-এর খ। তো এটার মান বের করতে হবে, এই যে 2 আছে গুণ, এটা এই পাশে যা ভাগ হয়ে যাবে। তাহলে cos θ মাইনাস 30 ডিগ্রি টু √3/2। তাহলে পরের লাইন হবে cos, এত এখন আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে এটা। তাহলে 30 ডিগ্রি, দুই পাশ থেকে cos বাদ দিলে θ মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে θ ইকুয়াল টু হচ্ছে 30 প্লাস 30 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে 24-এর খ। 25 সাইন ইন্টু √ওভার কোসেক স্কোয়ার θ মাইনাস 1। তো কোসেক স্কোয়ার θ মাইনাস 1 আমাদের কোসেকের সাথে মাইনাস কট স্কোয়ার θ, এটা 1 হবে। তো 1 যদি কোসেকের সাথে নিয়ে আসি তাহলে কোসেক স্কোয়ার θ মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার θ। তাহলে এইটুকুর বদলে আমরা লিখতে পারি হচ্ছে কট স্কোয়ার θ। তাহলে সাইন θ ইন্টু √ওভার কট স্কোয়ার θ, রুট আর স্কোয়ারে কাটা, তাহলে সাইন θ ইন্টু কট θ, কটকে ভাঙালে পাওয়া যাবে হচ্ছে কস বাই সাইন, তো সাইন সাইন কাটা থাকবে হচ্ছে কস। তো 25-এর ক। নিচের চিত্রের আলোকে 26-27 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস বি, এই কোণের মান কত? তাহলে বি কোণের মানটা বের করলেই হয়ে যায়। তো বি কোণের পক্ষে ও এ হচ্ছে লম্ব আর ও বি হচ্ছে ভূমি, কারণ কোণের বিপরীতে লম্ব থাকবে। তাহলে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান। তাহলে আমরা যদি ট্যান বি বের করি তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। তাহলে হচ্ছে ট্যান বি, এটাকে ভাগ করলে হচ্ছে √3 থাকে। তো আমরা জানি যে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এইটা যদি আমরা 60 ডিগ্রি বসায় দেই তাহলে 90 থেকে 60 মাইনাস করলে হচ্ছে 30, তাহলে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। 26-এর ঘ। 27, এখানে কোসেক a প্লাস বি, আমরা এখান থেকে দেখতেছি a হলো 30 আর b হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 90 আর কোসেক 90-র মান 1, সঠিক। তারপরে হচ্ছে সাইন এ মানে হচ্ছে 30, সাইন 30-র মান হচ্ছে হাফ, আর বি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে cos 60। তো সাইন 30 হলো হাফ, cos 60-র মানও হাফ, তো দুইটা যোগ করলে হচ্ছে 1, এটা সঠিক। অ্যাঙ্গেল এ ও কিউ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে উত্তর হচ্ছে সবগুলো। 27-এর ঘ। 28 নাম্বার, 1 + 2 + 4 + 8 ধারাটির অষ্টম পদের সমষ্টি কত? তাহলে এখানে 8টা পদের সমষ্টি বের করতে হবে। এটা একটা গুণিত ধারা, যার প্রথম পদ হচ্ছে a = 1 আর r এর মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে হচ্ছে 2।
তাহলে 8 পদের সমষ্টি, এখানে আর এর মান হচ্ছে 1 থেকে বড়, তাহলে সমষ্টি এস এন, এটা হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে 8 পদের সমষ্টি এস 8, তাহলে হচ্ছে এই 1, আর এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 8 মাইনাস 1, 2 মাইনাস 1, নিচে হচ্ছে 1, 2 পাওয়ার 8, 256 হয়, 256 মাইনাস হলো 1, তাহলে 255, 255, 28 গ। তাহলে এই যে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। এখানে ধারাটি সাধারণ পদ কত? তো এই পদটি 3 করে বাড়তেছে, তাহলে পার্থক্য হলো 3, এটা একটা সমান্তর ধারা। তাহলে এর মান -2, ডির মান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 3 করে বাড়তেছে। তাহলে সাধারণ যে পদের সূত্র সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মান হচ্ছে -2, n এর মান জানা নাই, আর ডির মান হচ্ছে 3, তাহলে -2, 2n, 2 না 3n মাইনাস 3, তাহলে 3n মাইনাস হলো 5, 29 গ। ধারাটির 10 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে n পদের সমষ্টি হচ্ছে n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 10 পদের সমষ্টি, n এর মান হচ্ছে 10, এখানে এর মান হচ্ছে -2, তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে -4, n এর মান হচ্ছে 10, আর ডির মান হচ্ছে এখানে 3, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, এটা হচ্ছে -4, এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 9, 9 ইন্টু 3 27, এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 23, হ্যাঁ টোটাল হচ্ছে 115, 30 ক।